৪ রাকাত ফরজ নামাজ কখন আপনি ২ রাকাত পড়তে পারবেন। অর্থাৎ আপনি যখন সফরে থাকবেন, ভ্রমণে থাকবেন, ওই সময়টা যদি ৪৮ মাইল হয় বা প্রায় ৭৮ কিলোমিটার হয়, এমন দূরত্বে আপনি চলে গেছেন বা তার চেয়েও বেশি দূরত্বে আপনি গেলেন, তখন আপনি যদি ওই সময়টা জোহরের ওয়াক্ত আসে, আসরের ওয়াক্ত আসে, এশার ওয়াক্ত আসে, তখন ওই ৪ রাকাত নামাজকে আপনি তখন ২ রাকাত নামাজ করে আদায় করতে হবে। আর এটাই পড়াই ওয়াজিব। আপনি ফুল আদায় করতে পারবেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, আর এটাকেই আমরা কসর নামাজ বলে থাকি। ইসলামিক পরিভাষায় এটাকে কসর নামাজ বলা হয়। তবে মাগরিব এবং ফজরের কোনো কসর হয় না। মাগরিবের ৩ রাকাত, ৩ রাকাতই ফরজ পড়তে হয়। আর ফজরের ২ রাকাতই ফরজ আদায় করতে হয়। মুসাফির অবস্থায় সুন্নত নামাজ পড়ার সুযোগ থাকলে তা পড়বেন। যদি সুযোগ থাকে তাহলে পড়বেন। আর যদি সুযোগ না থাকে তাহলে শুধু ফরজেই আদায় করবেন। আপনি যে জায়গায় থাকেন না কেন সেই জায়গাতেই নামাজ আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, "ইন্নাস সালাতা কানাত আলাইকুম কিতাবাম মাওকুতা।" নিশ্চয়ই নামাজকে নির্দিষ্ট সময়েই ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই কসরের নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন, কোন নিয়তে পড়বেন, আসুন আমরা এই বিষয়গুলো একটু, একটু করে জেনে নেই। কত রাকাত পড়বেন? এই বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা ১ম এ জানব যে ৪ রাকাত বিশিষ্ট নামাজকে ২ রাকাত আদায় করা। কখন পড়বেন? যখন আপনি ৪৮ মাইল দূরত্বে অথবা ৭৮ কিলোমিটার দূরত্বে আপনি চলে গেলেন তাহলে। তবে আপনি যদি ১৫ দিনের বেশি আপনি যদি অবস্থান করার নিয়ত করেন তাহলে কিন্তু আপনি মুসাফির। গিয়ে ১৫ দিন গিয়ে আপনি এক জায়গায় অবস্থান করলেন। ১৫ দিন হয়ে গেল। তখন কিন্তু আপনাকে ৪ রাকাতই পড়তে হবে। তখন আপনি মুসাফির নয়, মুকিম হয়ে গেলেন। আপনি সফরের নিয়তে ঘর থেকে যখন বের হলেন, ঘর থেকে পা রাখলেন, ঠিক তখন থেকে আপনি মুসাফির অর্থাৎ কসর নামাজ আদায় করতে পারেন। কারণ আপনি তখন মুসাফির হয়ে গেলেন। ৪ রাকাতকে ২ রাকাত পড়তে পারবেন। কেউ যদি ৪ রাকাতকে বলে আমি ৪ রাকাতই পড়ব মুসাফির অবস্থায়, তাহলে শরীয়তের বিধানটা লঙ্ঘন করা হলো, গুনাহগার হতে হবে, ওয়াজিব তরক হয়ে যাবে তার। তাহলে জোহর, আসর এবং এশা ৪ রাকাতের পরিবর্তে ২ রাকাত আদায় করতে হবে। নিয়ত আপনি কি করে করবেন? কসরের জন্য আলাদা কোনো নিয়ত নেই। তবে শুধু মনে, মনে এই নিয়ত করলেই চলে যাবে যে আমি মুসাফির এবং ২ রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করবেন। ২ রাকাত এশার নামাজের ফরজ নামাজের নিয়ত করছি। ব্যাস আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। হয়ে যাবে। আপনি নিজের শহর বা নিজের গ্রাম সীমানা অতিক্রম করার পর থেকে আপনি কসর শুরু করতে পারবেন এবং কসর শুরু করতে হবে। ১৫ দিন আমি আগেই বলেছি ১৫ দিনের বেশি সময় ১৫ দিন বা তার চেয়ে বেশি সময় যদি অবস্থানের নিয়ত না থাকে ততক্ষণ পর্যন্ত যতদিন আপনি থাকবেন ততদিন পর্যন্ত আপনি কসর পড়বেন। ১৫ দিনের বেশি হয়ে গেলে কোথাও গিয়ে যদি আপনি ১৫ দিনের অবস্থান করেন ১৫ দিনের বেশি সময় তাহলে কিন্তু আপনি মুসাফির নয় মুকিম হয়ে গেলেন। এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো ইমামের পিছনে মুকিম ইমামের পিছনে যিনি ৪ রাকাতই পড়েন যিনি মুসাফির নয় তার পিছনে ৪ রাকাত পড়লে হবে কিনা? হ্যাঁ, মুসাফির ব্যক্তি যদি স্থানীয় কোনো ইমামের পিছনে পড়ে সেই ক্ষেত্রে ৪ রাকাতই পূর্ণ করতে হবে। সেই ক্ষেত্রে তাকে কসর করা যাবে না। ইমামের পিছনে ইমাম যত রাকাত পড়বে ৪ রাকাত সেটাই পড়তে হবে। আর ইমাম যদি মুকিম হয়, মুসাফির হয়, ইমাম মুসাফির নিজেই মুসাফির তাহলে উনিও ২ রাকাত আদায় করবেন। অ্যা তাহলে প্রশ্নটা আমি আবারও করছি। অনেকেই এই বিষয়টা করেন, বিশেষ করে মক্কা মদিনা যাওয়ার পরে যে, "আমি আসছি, একটু বেশি সওয়াব হবে, আমি ৪ রাকাতই ফুল করব।" না, এটা করা যাবে না। এতে করে কিন্তু আপনার ওয়াজিব তরক হওয়ার গুনাহ হয়ে যাবে। এটা যদি ইচ্ছাকৃত করেন তাহলে গুনাহ হবে, নামাজই হবে না। আর অনিচ্ছাকৃত করলে যখন মনে হবে তখন নামাজ পড়ে নেবেন।
তো নিশ্চয়ই বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এই কসর মুসাফিরের নামাজের বিষয়টা কিন্তু আমরা জানলাম, বুঝলাম। আল্লাহ পাক আমাদেরকে সঠিক মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।